আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা 4টি সাইকোলজিক্যাল ফ্যাক্ট। বন্ধুরা, আপনাদের সামনে এমন কিছু টিপস নিয়ে হাজির হয়েছি যে টিপস আপনাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকের এই টিপসের মাধ্যমে আপনি এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট জানতে পারবেন যেগুলো জানার পর আপনি হয়তো অবাক এবং খুশি হয়ে যাবেন। আমি আশা করছি আপনাদের কাছে আজকের এই টিপসগুলো অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সাইকোলজিক্যাল ফ্যাক্ট নাম্বার 1। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কখনো রাস্তায় দুর্ঘটনা ঘটলে মানুষ এই ঘটনাকে দেখতে ভালোবাসে? ক্ষেত্রে মানুষ মানুষকে সাহায্য করার বদলে সেই ঘটনাটাকে দেখতে ভালোবাসে। এই ঘটনাটির পিছনে আমাদের ব্রেন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো চাইলেই আমাদের মস্তিষ্ক বাদ দিতে পারে না। আর এই সব জিনিসগুলোর মধ্যে হচ্ছে খাবার, ভয়াবহতা এবং আবেগ। আর এই কারণেই আমরা এসব দুর্ঘটনার সময় হতভম্ব হয়ে যাই এবং সেই দুর্ঘটনাটাকে দেখতে থাকি। তবে আপনার ক্ষেত্রে এমনটা হয় কিনা জানি না, তবে এমনটি করা উচিত নয়। বরং কোনো ব্যক্তি দুর্ঘটনায় পড়লে তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাওয়া উচিত। সাইকোলজিক্যাল ফ্যাক্ট 2। আপনি হয়তো বা ভাবছেন যার কাছে বেশি টাকা রয়েছে সে তত বেশি খুশি হয়ে থাকে। তার মানে যে যত বেশি উপার্জন করে সে তত বেশি খুশি থাকে। কিন্তু এমনটি নয়। অর্থ মানুষকে সুখে রাখে ঠিকই, কিন্তু সেই হ্যাপিনেস একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়। যখন কোনো ব্যক্তির আয় নির্দিষ্ট একটি অংশে গিয়ে পৌঁছে যায় তখন আমরা নিজেকে সুখী অনুভব করি ঠিকই, কিন্তু ইনকাম যখন সেই নির্দিষ্ট লক্ষ্যকে পার করে যায় তখন অর্থের দ্বারা আমরা তখন আর হ্যাপিনেসকে অর্জন করতে পারি না। তার মানে একটি নির্দিষ্ট পরিমাণের ইনকামের পর আপনার কাছে যত টাকাই থাকুক না কেন সেই টাকা আপনার কাছে একেবারেই মূল্যহীন হয়ে যায়। আর এই বিষয়টি হয়তোবা অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছেন, কিন্তু মানুষের কাছে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা সব সময় দুঃখ এবং কষ্টেই জড়িয়ে থাকে। আর এজন্য বলা হয় অর্থ মানুষকে সব সময় পরিপূর্ণ সুখ এনে দিতে পারে না। একটি কথা আছে, অর্থই অনর্থের মূল। অতিরিক্ত অর্থ মানুষকে ভুল কাজ করতে শেখায় এবং সেই অতিরিক্ত অর্থের জন্য মানুষের চিন্তা বেড়ে যায়। সাইকোলজিক্যাল ফ্যাক্ট 3। যে ব্যক্তি অনেক লাজুক হয় বা সেই ব্যক্তি অনেক লজ্জা পায় সে বাস্তব জীবনে অনেক দয়ালু এবং সৎ ব্যক্তি হয়ে থাকে। সাইকোলজি তো এটাও বলে যে লাজুক ব্যক্তিরা অনেক বেশি দয়ালু এবং সৎ হয়ে থাকে। এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটির মাধ্যমে আপনি কোনো ব্যক্তির সঙ্গে দেখা করলে তাকে বুঝতে ও চিনতে পারেন। তবে আপনার কি মনে হয় এই সাইকোলজিক্যাল ফ্যাক্ট আসলে কতটা সত্য? সাইকোলজিক্যাল ফ্যাক্ট নাম্বার 4। সাইকোলজির মতে এই পৃথিবীতে 16 থেকে 29 বছর বয়সী মানুষের মধ্যে 90% লোক রয়েছে যারা রাতে ঘুমানোর সময় মোবাইলকে বালিশের কাছে রেখে ঘুমায়। সাইকোলজি তো এটাও বলে যে এই বয়সী লোকেদের মধ্যে 90% লোক রাতে ঘুমানোর সময় মোবাইলকে পাশে রেখে ঘুমায়। আর আপনি হয়তোবা এই 90% লোকের মধ্যে পড়েন। তবে আপনার অবশ্যই জেনে রাখা উচিত আপনার মোবাইলকে কখনো আপনার পাশে রেখে ঘুমানো উচিত নয়, কেননা আপনার ফোন থেকে প্রতিনিয়ত রেডিয়েশন নির্গত হয়। আর এই রেডিয়েশন কখনোই আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। মোবাইল থেকে নির্গত রেডিয়েশনের জন্য আমাদের শরীরে ক্যান্সারের সৃষ্টি করে। বন্ধুরা, এই ছিল আজকের কয়েকটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট। যদি এই সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো আপনাদের ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, এই সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।